নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংক নিয়ে। এই উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংক এই স্টকটি বলতে পারেন একটা টার্ন অ্যারাউন্ড স্টোরি, মানে পারফেক্ট টার্ন অ্যারাউন্ড স্টোরি। উজ্জীবন স্মল ফিন্যান্স কি নাম শুনে বুঝতে পারছেন, এটা বেসিক্যালি মাইক্রো ফিন্যান্স সেক্টরের স্টক। এরা বেসিক্যালি কি করে, মাইক্রো ফিন্যান্স লেন্ডিং করে। মাইক্রো ফিন্যান্স লেন্ডিং বলতে পুরো রুরাল এরিয়াতে যে সমস্ত মনে করেন যে মহিলা স্বনির্ভর গোষ্ঠী, মানে খুব খুব ছোট ছোট লোন, গ্রামের একদম যারা পুরো পিছিয়ে পড়া মানুষকে লোন দেয়। উজ্জীবন স্মল ফিন্যান্স বেসিক্যালি এরা হচ্ছে লোন দেয় কাদেরকে, ধরুন আনসার্ভড এবং আনরিজার্ভ সেগমেন্ট, যাদের ওখানে বড় বড় ব্যাংক নেই বা বড় বড় ফিনান্স কোম্পানি কোনো ফ্যাসিলিটি নেই, সে সমস্ত এরিয়াতে বেসিক্যালি উজ্জীবন স্মল ফিন্যান্স মহিলা স্বনির্ভর গোষ্ঠী এইসব গ্রুপের এদের মেন সেগমেন্টের। এরা যদি মাইক্রো ফিন্যান্স লেন্ডিং করে, গ্রামের গরিব চাষি, ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী একদম এদেরকে লোন দেয়। এই সেগমেন্টটা খুব সেন্সিটিভ সেগমেন্ট, মানে খুব ভোলাটাইল সেগমেন্ট থাকে। মাইক্রোফিন্যান্স সেক্টরটা দেখবেন কোনো সময় সেকুলার চলে না। হয়তো কোনো জায়গায় বন্যা হয়ে গেল বা খরা হয়ে গেল, মানে কোনো প্রাকৃতিক দুর্যোগ চলে আসলে কি হয়, এই যে গ্রামের কৃষক, গ্রামের ছোট ছোট ব্যবসায়ীদের প্রচুর সমস্যা শুরু হয়ে যায়, মানে এদের ইনকাম একদম বন্ধ হয়ে যায়। তখনই কি হয়, যেহেতু উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংক এদেরকে ক্যাটার করে, এইসব সেক্টরের মানুষকে লোন দেয়, তখন ওদের কালেকশন এফিসিয়েন্সি কমে যায়, এনপিএ বেড়ে যায়। এই জন্য এই সেক্টরটা খুব ভোলাটাইল থাকে। পুরো মাইক্রো ফিন্যান্স সেক্টরটা খুব ভোলাটাইল। দেখবেন মাইক্রো ফিন্যান্স যে কোনো এনবিএফসি বলুন, ব্যাংকস বলুন, এইসব স্টকগুলো দেখবেন কোনো সময় 2x 3x হয়ে যায় ডাবল, আবার কোনো সময় আধা হয়ে যায়, মানে খুব ভোলাটাইল সেক্টর। তো বুঝে গেল মাইক্রো ফাইন্যান্স সেক্টরটা কি ধরনের। সেখানে কিন্তু সেকুলার গ্রোথ পাবেন না। গোল্ড লেন্ডিং বা হাউস ফিনান্স সেক্টরের মতন দেখেন সেকুলার গ্রোথ পাওয়া খুব মুশকিল। মানে এখানে স্টক বাই করা এবং স্টক সেল করা এটা কিন্তু খুব ক্রিটিক্যাল। উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংক কিছু লেখা আছে, 70% 80% লোন বুক ছিল হচ্ছে এদের মাইক্রো ফিন্যান্স, মানে আনসিকিউর্ড লোন বুক। আর আনসিকিউর্ড লোন বুকে কি হয়, 1 বছর 2 বছর পর পরই পুরো সেক্টর চেঞ্জ হয়ে যায়। মানে হয়তো এক এক বছর 2 বছর খুব ভালো ছিল মাইক্রো ফিন্যান্স সেক্টর, আবার ওই জায়গায় একটা রুরাল ইকোনমিতে কোনো হিট চলে আসলো, কোনো জায়গায় বন্যা হয়ে গেলো, খরা হয়ে গেলো, আবার এদের কিন্তু কালেকশন এফিসিয়েন্সি কমে যাচ্ছে, এনপিএ চলে যায়। তখন দেখবেন এইসব ব্যাংকের পুরো প্রফিট গায়েব হয়ে যায়, তখন এই স্টকগুলো আবার দেখবেন আধা হয়ে যায়। এই জন্য উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংক কি করছে, ধীরে ধীরে এরা মাইক্রো ফিন্যান্স লোন বুকটা কমাচ্ছে। আগে যেখানে 70%-এর মতো লোন বুক ছিল মাইক্রো ফিন্যান্স, এখন এটা কমিয়ে মোটামুটি 50%-এ চলে এসছে। মানে 50% মাইক্রো ফিন্যান্স লোন বুক আর 50% সিকিউরড লোন বুক, মানে হাউজিং লোন, গোল্ড লোন, কার লোন, এসব হতে চলে যাচ্ছে। মানে এখন ব্যাংক ধীরে ধীরে একটা ইউনিভার্সাল ব্যাংক হতে যাচ্ছে, মানে ব্যাংক একটা টার্ন অ্যারাউন্ড ফেজের মধ্যে হয়ে যাচ্ছে। মাইক্রো ফিন্যান্স ব্যাংক থেকে, মানে স্মল ফিন্যান্স ব্যাংক থেকে উজ্জীবন এখন ধীরে ধীরে একটা বলতে পারেন পারফেক্ট ব্যাংক, কমপ্লিট ব্যাংক হতে যাচ্ছে। যেরকম এইচডিএফসি ব্যাংক, আইডিএফসি ফার্স্ট ব্যাংক, আইসিআইসি ব্যাংক এই প্রসেসের দিকে এগোচ্ছে। যদি উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংকের Q1 এর রেজাল্ট দেখেন, লেটেস্ট রেজাল্ট দেখেন, এই রেজাল্টটা বলতে একটা দুর্দান্ত কামব্যাক। শুধু এই কোয়ার্টারই না, যদি লাস্ট 3টে কোয়ার্টার দেখেন, মোটামুটি Q3 FY26 থেকে কিন্তু উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংক কামব্যাক করা শুরু করেছে। দেখ FY25 এদের সমস্ত স্মল ফিন্যান্স ব্যাংকের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, লোন বুক গ্রোথ কমে গিয়েছিল, গ্রস এনপিএ, নেট এনপিএ সব বেড়ে যাচ্ছিল, অ্যাসেট কোয়ালিটি এত খারাপ হয়ে যাচ্ছিল। সেখান থেকে কিন্তু উজ্জীবন স্মল ফিন্যান্সকে দেখুন সব থেকে আগে কামব্যাক করছে এরা। এদের কিন্তু যখন 2025-এ সমস্ত মাইক্রো ফিন্যান্স সেক্টর, এনবিএফসি, স্মল ফিন্যান্স ব্যাংক যখন প্রত্যেকের অবস্থা খারাপ হয়ে গেছিল, তখন কিন্তু উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংকের অবস্থা অতটা খারাপ হয়েছিল, খুব খারাপ হয়নি। সেখান থেকে কিন্তু কোম্পানি কিন্তু দেখুন অন্যান্য স্মল ফিন্যান্স ব্যাংকের থেকে কিন্তু সব থেকে আগে রিকভার করেছে। যদি আপনি Q1 এর রেজাল্টটা দেখেন, এদের দেখুন মোটামুটি লোন বুক, টোটাল লোন বুক গ্রোথ করেছে কত, 29%। ডিপোজিট গ্রোথ দেখেন মোটামুটি 25%। ব্যাংকের ডিপোজিট কিন্তু কোনো প্রবলেম নেই, যেখানে অন্যান্য বড় বড় ব্যাংকগুলো দেখুন ডিপোজিট গ্রোথ করতে পারছে না, সেই উজ্জীবন স্মল ফিন্যান্সকে দেখুন 25% হচ্ছে Q1 এ কিন্তু ডিপোজিট গ্রোথ, আর লোন বুক গ্রোথ কত করেছে, 29%। আর সব থেকে বড় কথা বললাম না, এই ব্যাংক ধীরে ধীরে কি করছে, আনসিকিউর থেকে সিকিউর দিকে যাচ্ছে। এখন ওদের 50% সিকিউর লোন বুক আর 50% হচ্ছে আনসিকিউর্ড লোন বুক।
এই কোয়ার্টারে দেখুন সিকিউরড লোন বুক গ্রোথ করেছে 43%, মানে টোটাল লোন বুক গ্রোথ করেছে 29%, সেখানে সিকিউরড লোন বুক গ্রোথ করেছে 43%। বুঝতে পারছেন, সিকিউরড লোন বুকে কিন্তু এরা দুর্দান্ত গ্রোথ করছে। কাঁচা গ্রোথ দেখুন মোটামুটি 17%। সব থেকে বড় হচ্ছে এদের গ্রস এনপিএ, নেট এনপিএ দুটো কিন্তু দুর্দান্ত। মানে লাস্ট 3-4 কোয়ার্টার থেকে প্রত্যেকটা কোয়ার্টারে কিন্তু এরা গ্রস এনপিএ, নেট এনপিএ সমানে কমে যাচ্ছে। যে কোয়ার্টারে দেখা যাচ্ছে গ্রস এনপিএ কত আসছে 2.2%, এটা গত আপনি Q1 FY26 দেখেন সেখানে ছিল 2.6%-এর মতো। নেট এনপিএও তাই, Q1 FY26 ছিল কত মোটামুটি 0.67, এবার কত 0.3%। গ্রস এনপিও তো দুর্দান্ত কোম্পানি ডেভেলপ করেছে, প্লাস নেট এনপিও। সবটা হচ্ছে কালেকশন এফিসিয়েন্সি, এদের এখন কালেকশন এফিসিয়েন্সি 99.68%। অ্যাজ এ স্মল ফিনান্স ব্যাংক কালেকশন এফিসিয়েন্সি কত 99.68%। এটা কিন্তু মানে দুর্দান্ত ব্যাপার বলতে পারেন। ব্যাংকের এভরি প্যারামিটার যদি দেখেন, লোন গ্রস লোন বুক গ্রোথ দেখুন, সিকিউরড লোন বুক গ্রোথ গ্রস লোন বুক থেকে বেশি করছে এরা, কালেকশন এফিসিয়েন্সি 99.6%, গ্রস এনপিএ কমে যাচ্ছে, নেট এনপিএ কমে যাচ্ছে, ডিপোজিট গ্রোথ 25%, যেখানে বড় বড় ব্যাংকগুলো করতে পারছে না। প্রত্যেকটা প্যারামিটার কিন্তু দুর্দান্ত কাজ করছে। নেট ইন্টারেস্ট ইনকাম দেখুন 38.6% গ্রোথ। নেট ইন্টারেস্ট মার্জিন দেখুন গত বছরে Q1 ছিল 7.7%, এবছর হচ্ছে 8.5%। প্রত্যেকটা প্যারামিটার দুর্দান্ত কাজ করছে। প্রত্যেকটা প্যাট, যে প্রফিট গ্রোথ, এরা 3x প্রফিট গ্রোথ হয়েছে। গত বছরে Q1 ছিল 103 কোটি টাকা প্যাট, এবছর কত হচ্ছে 317 কোটি টাকা প্যাট, মানে 3x হলো বেশি প্যাট গ্রোথ। আরও কত হচ্ছে 2.2%। রিটার্ন অফ অ্যাসেট ব্যাংকের কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট প্যারামিটার, এটা গত বছর Q1 ছিল 0.8%, এবছর কত হচ্ছে 2.2%। ব্যাংকের গাইডেন্স কি ছিল পুরো FY27 এদের আরও হবে মোটামুটি 1.8%। সে জায়গায় দেখুন এখন Q1 অলরেডি ব্যাংকের আরও কিন্তু গাইডেন্স থেকে বেটার, গাইডেন্স ছিল 1.8, আমাদের 2.2 হয়ে গেছে। মানে আরও এতে কিন্তু কোম্পানি বিরাট জাম্প করছে, মানে গত বছর Q1 ছিল 0.8%, এবার কত হয়েছে 2.2%। আর যদি আরওই দেখেন, আরওই ডাবলেরও বেশি। গত বছর Q1 ছিল 6.7%, এবার আরওই দাঁড়িয়েছে 18.2%। মানে একটি প্যারামিটারে, প্রত্যেকটা প্যারামিটারে কিন্তু কোম্পানি দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে, এভরি প্যারামিটার। কস্ট অফ ফান্ড বলুন 7.6% বলুন, দুর্দান্ত কস্ট অফ ফান্ড। এজ এ স্মল ফিনান্স ব্যাংক মানে কস্ট অফ ফান্ড 7.6% দুর্দান্ত। প্রত্যেকটা প্যারামিটার আরও দেখুন, প্রত্যেকটা মানে কি বলে একটি প্যারামিটারও নেই যেখানে উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংক গ্রোথ করেনি। সে লোন বুক গ্রোথ বলুন, কাঁচা গ্রোথ বলুন, সিকিউরড লোন বুক গ্রোথ বলুন, আরওএ, আরওই, গ্রস এনপিএ, নেট এনপিএ, নেট ইন্টারেস্ট মার্জিন, প্রত্যেকটা প্যারামিটার। এদের সমস্যা যেহেতু এদের এবার ইল্ড, মানে মাইক্রোফিন্যান্স সেক্টরে, মাইক্রোফিন্যান্স সেক্টরে সব থেকে বেশি ইল্ড হয়, মানে একটা ব্যাংক সব থেকে মাইক্রোফিন্যান্স সেক্টরে বেশি ইল্ড চার্জ করে। প্রত্যেকটা দেখবেন, প্রত্যেকটা সেক্টরে দেখবেন মাইক্রোফিন্যান্স সেক্টরে সব থেকে বেশি ব্যাংক 20%, 22% ইল্ড চার্জ করে। যেহেতু না মাইক্রোফিন্যান্স সেক্টরটাকে কমাচ্ছে, সিকিউরড বুকে তো আর 20%, 2% চার্জ করতে পারবে না, যার ফলে অটোমেটিক ব্যাংকের ইল্ড কমে যাবে। কিন্তু ইল্ড কমে গেল, যেহেতু এদের সিকিউর লোন বুক বাড়ছে, এখানে কি হবে, এদের কালেকশন এফিসিয়েন্সি বেড়ে যাবে, মানে লোন মার যাবে না, গ্রস এনপিএ কমে যাবে, নেট এনপিএ কমে যাবে, ক্রেডিট কস্ট কমে যাবে, ব্যাংকে বেশি প্রভিশন করতে হবে না, যার ফলে আলটিমেটলি কিন্তু ব্যাংকের প্রফিট গ্রোথ দেখবেন আগের থেকে বেটার। এই জন্য এবছর কোয়ার্টারে দেখুন 29% লোন বুক গ্রোথ করেছে, কিন্তু প্যাড গ্রোথ কত করে 3x গ্রোথ। তার কারণ সিকিউর লোন বুক বাড়াতে গেছে এদের অ্যাসেট কোয়ালিটি বেটার হয়েছে, তারপরে ক্রেডিট কস্ট কমে যাবে, ওপেক্স কমে যাবে, কস্ট টু ইনকাম রেশিও কমে যাবে, যার ফলে এদের প্যাড গ্রোথটা কিন্তু মানে মাল্টিপল জাম্প করছে এদের।
প্রত্যেকটা যেহেতু এদের মানে অ্যাসেট কোয়ালিটি বেটার হওয়াতে আর সিকিউর লোন বুক গ্রোথ বেশি হওয়াতে কিন্তু এদের কি হচ্ছে, প্রত্যেকটা প্যারামিটার যদি আপনি দেখেন, প্রত্যেকটা প্যারামিটারে কিন্তু কোম্পানি বেটার লাগছে আগের থেকে, প্রত্যেকটা প্যারামিটার। এদের এদের এখন টার্গেট কি? এদের এখন টার্গেট হচ্ছে মেন যে লোন এগেন্স্ট প্রপার্টি, মানে সিকিউর লোন বুক। কোম্পানির কিন্তু মেন ফোকাস এখন রয়েছে লোন এগেন্স্ট প্রপার্টি। লোন এগেন্স্ট প্রপার্টিতে কিন্তু কোম্পানি দুর্দান্ত। এদের এদের মোটামুটি দেখুন, মানে যদি আপনি লোন এগেন্স্ট প্রপার্টিতে ল্যাব দেখেন, গত বছরে কি হয়েছিল, 1751 কোটি টাকার লোন বুক। এবছর কি মানে কত হয়েছে, 2514 কোটি টাকা, মানে 50% উপরে যাচ্ছে এরা ল্যাপে, মানে লোন এগেন্স্ট প্রপার্টি, মানে সিকিউর লোন বুকে। মানে পুরো ডাইভার্সিফাইড, এদের যে সিকিউর লোন বুকটাকে পুরো ডাইভার্সিফাইড করে দিয়েছে এরা। লোন এগেন্স্ট প্রপার্টি বলুন, এমএসএমই বলুন, গোল্ড লোন বলুন, হাউজিং লোন বলুন, প্রত্যেকটা প্যারামিটার। এবার হচ্ছে কালেকশন এফিসিয়েন্সি, কোম্পানির কালেকশন এফিসিয়েন্সিকে দাঁড়িয়েছে এখন মোটামুটি 99%, বুঝতে পারছেন, 99% কালেকশন এফিসিয়েন্সি। সুতরাং উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংকে কিন্তু খুব ভালো করে ট্র্যাক করুন। প্রত্যেকটা প্যারামিটারে কোম্পানি কিন্তু গ্রোথ করছে, প্লাস কোম্পানি ধীরে ধীরে সিকিউর লেন্ডিং এ যাচ্ছে। আর সিকিউর লোন বুকের গ্রোথ সব থেকে বড় কথা, উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংকের সিকিউর লোন বুকের গ্রোথটা মাইক্রো ফিন্যান্স লোন বুকের গ্রোথ থেকে বেশি স্পিডে গ্রোথ করছে। তারপরে এদের অ্যাসেট কোয়ালিটি বেটার হবে, কালেকশন এফিসিয়েন্সি বেটার হবে, কস্ট টু ইনকাম রেশিও কমে যাবে। এই জন্য কিন্তু উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংকের রেজাল্টটা তো দুর্দান্ত লাগছে। আমার মনে হয় নেক্সট 1 থেকে 1.5 বছর উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংক কিন্তু ইনভেস্টরদেরকে প্রচুর পয়সা বানিয়ে দিতে পারে। কোনো রিকমেন্ড করছি না, তবে স্টকটাকে খুব ভালো করে ট্র্যাক করুন। উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংকের মধ্যে কিন্তু স্কোপ প্রচুর রয়েছে। থ্যাংক ইউ।